আমি বানাবো পুঁই শাক, আর তার জন্য নিয়ে নিয়েছি দেখো কাতলা মাছের তেল। বানানোর জন্য আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। তো আমি 5 মিশালি সবজি কেটে নিয়েছি, যেমন বেগুন আছে, এখানে পটল আছে, বরবটি রয়েছে। হ্যাঁ, তো ফ্রিজে অনেক দিন ধরে অনেক রকম সবজি জমা হয়েছে, তো সেই সব দিয়ে আজকে বানানো হবে পুঁই শাক। আর এই যে দেখো গাছের আমাদের পুঁই শাক রয়েছে এখানে। তো চলো রেসিপিটা কেমন হয় তোমরা দেখো। তো বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তো দেখো তেলটাও আমার গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। তো ফ্রেন্ডস, 5 ফোড়নটা ফুটে গেছে তেলের মধ্যে, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। মাছের তেলটা নিয়েছিলাম, এই মাছের তেলটাতে আমি হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি। তো এটা আমি এই পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে আর এটাকে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রেন্ডস, আমি মাছের তেলটা ফ্রাই করছি, আর এর সাথে আমি সবজিগুলোকেও ফ্রাই করে নেব। সমস্ত সবজি আমি ফ্রাই করে নেব। সবজিটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এটার মধ্যে আমি একটু বাটা মশলা করে নিয়েছি, এখানে আদা রসুন আর শুকনো লঙ্কা পেস্ট। এটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে ভাজা করে নেব। দেখো ফ্রেন্ডস, আমার মশলার সাথে বেশ ভালো করে মাছের তেল আর সবজিগুলোকে ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে বেছে রাখা পুঁই শাকগুলো। এবার পুঁই শাকগুলো দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তো ফ্রেন্ডস, আমার কিন্তু কাতলা মাছের তেল দিয়ে পুঁই শাক একদম রেডি। তো এই জলটা আর একটু শুকিয়ে নেবো আমি। তো দেখো, তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, কমেন্টস করো আর লাইক করো, শেয়ার করো। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি এখনও অবধি, তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে।